28 জানুয়ারি 2026 বুধবার দিন 111 পোর্টাল হতে চলেছে এবং এটা শুধুমাত্র এই বছরের নয়, এই দশকের শেষ 111 পোর্টাল। আপনারা আর সামনের 9 বছরে এই 111 পোর্টাল কখনো পাবেন না। তাই আমি বলবো অবশ্যই এই শেষ 111 যে পোর্টালটা আপনারা পাচ্ছেন সেটাকে অবশ্যই কাজে লাগান আপনাদের যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য। এবং এই দিনটা প্রচন্ড রকম পাওয়ারফুল হতে চলেছে। তাই আমি যে একটা সিম্পল ছোট্ট একটা উপায় দেব, সেই উপায়টা করে আপনি আপনার লাইফে বিশাল একটা বড় পরিবর্তন আনতে পারবেন, কারণ আপনার লাইফের বড় থেকে বড় ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। এবং আমি যে সিম্পল উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়টা আমি প্রত্যেককে বলবো। এর জন্য কোনো ধরনের কষ্ট করতে হবে না বা কোনো ধরনের আর্থিক কোনো ধরনের লেনদেন অর্থাৎ টাকা পয়সা সেরকম কিছু খরচা করতে হবে না। তাই অবশ্যই প্রত্যেকে এই উপায়টা একবার ট্রাই করে দেখুন। আমি বলছি আপনাদেরকে ম্যাজিকের মতো কাজ করবে এই উপায়টা। দেখুন, এই যে দিনটা অর্থাৎ 28 জানুয়ারি 2026, এই দিনটা আমরা তিনটে প্ল্যানেটে, তিনটে গ্রহের একসাথে এনার্জি পাচ্ছি, কম্বাইন এনার্জি। যেই এনার্জিটা আমাদের যে কোনো ধরনের ইচ্ছা পূরণ করতে, সেটা আপনার পার্সোনাল কোনো ইচ্ছা হোক, সেটা আপনার সম্পর্কের ব্যাপারে হোক, সেটা আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারে হোক, সেটা আপনার চাকরির ব্যাপারে হোক বা ব্যবসার ব্যাপারে হোক, বা যে কোনো ধরনের প্রেম ঘটিত ব্যাপারে হোক বা এনিথিং, যেই ইচ্ছাটা আপনার দীর্ঘদিন ধরে আছে। এবং আমি বলবো 2025 সাল কিন্তু আমাদের প্রত্যেকের জন্য বেশ কষ্টকর গেছে, বেশ খাটতে হয়েছে। এর একটা কারণ হচ্ছে 2025 সাল যে কার্মিক লাস্ট যে ইয়ার, সেইটা অর্থাৎ সাইকেল যে চেঞ্জ হয়, সেই আমাদের যে কর্মের বা ভাগ্যের যে সাইকেল চেঞ্জ হয়, ইয়ার সাইকেল, সেই সাইকেলটা চেঞ্জ হচ্ছিল 2025 সালে। এবং 2026 সাল থেকে শুরু হচ্ছে একটা নতুন সাইকেল। 2026 সালে এই পার্টিকুলার যে দিনটা 28 তারিখ, আপনারা সেই জন্যই তিনটে যে প্ল্যানেটের একটা ব্লেসিংস পাচ্ছেন এবং যে 111 পাচ্ছেন, এর দ্বারা আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। কেন একটু ছোট্ট করে বলে দিই। দেখুন, প্রথমত এই যে দিনটা, সেই দিনটা হচ্ছে এক মাস, অর্থাৎ 28, 2 + 8 = 10, 1 + 0 = 1। এক, এই যে মাসটা আছে সেটা হচ্ছে জানুয়ারি, সেটাও 1। এবং এই যে বছরটা আছে 2026, 2 + 0 + 2 + 6 অর্থাৎ 10, 1 + 0 = 1, অর্থাৎ বছর এক, মাস এক, দিনটা এক, অর্থাৎ এটা পুরোপুরিভাবে সূর্যের দিন। তার সাথে 111 কে যদি আমরা প্লাস করি অর্থাৎ টোটাল করি, তাহলে আসে 1 + 1 + 1 অর্থাৎ = 3। 3 মানে 3, 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার, অর্থাৎ বৃহস্পতি গ্রহের এনার্জি এখানে। এবং দিনটা পড়েছে বুধবার। তো আমরা রবি, বৃহস্পতি এবং বুধ, এই তিনটে গ্রহেরই একটা ব্লেসিংস পাচ্ছি, যেটা আমাদেরকে আমাদের অ্যাকশন, বুদ্ধি, মুখের কথা, এই প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা জিনিসকে ভালো করবে। আমাদের আর্থিক যে ব্যাপার বা অন্যান্য যে কোনো জিনিস ব্যালেন্স করার ব্যাপার, সেই জিনিসটাকে ভালো করবে। তার সাথে অবশ্যই আমাদের যে কোনো জায়গায় সাফল্য এবং আধিপত্যকে কায়েম করতেও সাহায্য করবে। ঠিক আছে? তো এই যে সব জিনিসগুলো আমাদের পাওয়ার একটা দিন, সেটা হচ্ছে 28 তারিখ। এবং এই 28 তারিখটা আমরা কেউ মিস করবো না। এই ছোট্ট উপায়টা অবশ্যই করব। এই যে উপায়টা আমি বলতে যাচ্ছি, সেই উপায়টার জন্য সিম্পলি আপনারা নেবেন একটা সাদা কাগজ। সেই কাগজটা A4 সাইজের হতে পারে, হলে খুব ভালো হয়, বড় একটা A4 সাইজের কাগজ নেবেন। একটা সবুজ রঙের পেন, ব্যাস সিম্পল। মার্কার পেন হতে পারে, জেল পেন হতে পারে, এমনি নর্মাল পেন হতে পারে, বা আপনার স্কেচ পেন হতে পারে, বাট গ্রিন কালারের পেন, সবুজ রঙের পেন নেবেন। এবার আপনারা এই যে উপায়টা করছেন, সেই উপায়টা আপনারা আপনাদের যে কোনো একটা ইচ্ছা পূরণের জন্য করতে পারেন, বা ম্যাক্সিমাম যে কোনো তিনটে ইচ্ছা পূরণের জন্য করতে পারেন। এবং আমি বলবো এই যে তিনটে ইচ্ছা বা একটা ইচ্ছা যেটাই আপনি পূরণ করেন, সেই ইচ্ছাটা আপনি বিগেস্ট যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে নেবেন। আমি বলছি এইটা দুর্দান্ত কাজ করে উপায়টা, সেজন্যই আমি আপনাদের বলছি যে উপায়টা আপনাদের মনে হচ্ছে পূরণ হওয়া ইম্পসিবল, বা যেই উপায়টা মনে হচ্ছে আপনাদের যে পূরণ হতে বহু যুগ দেরি লাগবে, সেরকম উপায় আপনারা নিন। দেখবেন স্মুথলি কি সুন্দর ম্যাজিকের মতো উপায় পূরণ হবে, মানে সরি, আপনার ইচ্ছা পূরণ হবে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, যে সাদা কাগজটার মধ্যে আপনাকে যেটা করতে হবে, প্রথমে উপরে একটা সূর্য যন্ত্র আঁকতে হবে। দেখুন, আমি সূর্য যন্ত্রটা সিম্পল, সূর্য যন্ত্রটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে সূর্য যন্ত্রটা দেওয়া আছে, সেই সূর্য যন্ত্রটা আঁকার পর আপনারা ঠিক তার নিচে একটু ফাঁকা জায়গা রাখবেন। অবশ্যই সূর্য যন্ত্রটা একটু উপর দিক করে আঁকবেন। নিচে যে ফাঁকা জায়গাটা থাকবে, সেখানে আপনারা উইশ 1, উইশ 2, উইশ 3 এরকম ভাবে লিখবেন। প্রথম উইশ যেটা আছে সেটাকে আপনি লিখবেন, দ্বিতীয় উইশটা লিখবেন, তৃতীয় উইশটা লিখবেন। যদি কারোর একটাই উইশ থাকে, সেই উইশটাকেই 3 বার লিখবেন, বাট 3 টাইমস আপনাদের লিখতেই হবে।
লেখার পর নিচে আপনাদের একটা সিম্পল মন্ত্র লিখতে হবে। মন্ত্রটা হলো ওম ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা লিখবেন। লেখার পর আপনারা সেই কাগজটাকে নিজের দিকে ফোল্ড করবেন, আউটসাইডের দিকে নয়। কাগজটাকে এরকম থাকবে, এইরকম ধরুন কাগজটা নিজের দিকে এইভাবে ফোল্ড হবে, নিজের দিকে ফোল্ড করবেন। ফোল্ড করে সিম্পল বাঁ হাতে কাগজটা রেখে ডান হাত উপর দিকে করে আপনি এই যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটাকে 11 বার চ্যান্ট করবেন, অর্থাৎ ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ। এইভাবে আপনারা টোটাল 11 বার মন্ত্রটা চ্যান্ট করবেন এবং তার সাথে সাথে আপনারা সূর্যদেবকে ধন্যবাদ জানাবেন, মন থেকে গ্র্যাটিটিউড রাখবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সূর্য দেবতা বলে আপনারা আপনাদের যে ইচ্ছাগুলো লিখেছেন বা যে ইচ্ছাটা লিখেছেন সেটাকে প্রেজেন্ট টেন্সে ভিজুয়ালাইজ করবেন যে সেটা পূরণ হচ্ছে, সেটাকে আপনি কাটাচ্ছেন, সেই লাইফটা আপনি কাটাচ্ছেন। এই টোটাল ইচ্ছাটাকে আপনি প্রেজেন্ট টেন্সে ভাববেন। পুরো ফিলের সঙ্গে, পুরো বিশ্বাসের সঙ্গে, পুরো আস্থা শ্রদ্ধার সাথে আপনি উপায়টা করবেন এবং তারপর যখন এটা হয়ে যাবে কাগজটাকে ভাঁজ করে আপনি আপনার পার্স বা ওয়ালেটের মধ্যে কাগজটাকে রেখে দেবেন। যদি আপনারা মনে করেন পার্স বা ওয়ালেটে রাখতে পারছেন না কেউ, তাহলে আপনাদের যদি কোনো লকার থাকে বাড়িতে, আলমারির যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রাখতে পারেন, কিংবা কেউ ব্যবসার যদি ব্যবসায়ী হয় ব্যবসার স্থানে রাখতে পারেন। প্রত্যেকে যদি আপনারা আপনাদের বাচ্চার জন্য করেন তাহলে আপনারা তার যে ব্যাগ আছে স্কুল ব্যাগের এমন কোনো জায়গাতে যেখানে সে হাত দেবে না বা মানে তুলে নেবে না বা ফেলে দেবে না সেরকম জায়গায় রাখতে পারেন। অর্থাৎ যেই জায়গায় রাখলে আপনাদের মনে হচ্ছে যা সেফেস্ট প্লেস এবং আপনারা মানে কোনো না কোনো ভাবে সেটা আপনাদের মানসিক দিক থেকে হোক বা টাচ হোক, মানে ফিজিক্যাল টাচের দিক থেকে হোক, আপনাদের সেই জায়গাটা আপনাদের সাথে জুড়ে আছে। ঠিক আছে, এটা আমি কেন বললাম একটুখানি বলি। যদি আমরা আলমারির লকারে রাখি আমরা কিন্তু টাকা পয়সা নিয়ে ভাবি আমার আলমারিতে কত টাকা আছে, কত খরচ হচ্ছে কি, অর্থাৎ মানসিকভাবে আমরা কিন্তু তার সাথে কানেক্টেড হয়েই থাকি। তো এরকম ভাবে কানেক্টেড হয়ে থাকবো সেরকম প্লেসে। ওয়ালেটে রাখলো সেম ভাবে, আমরা ওয়ালেট থেকে পার্স থেকে টাকা বের করছি, কত রাখছি কি রাখছি, আমরা আলটিমেটলি তার সঙ্গে কানেক্টেড সবসময় হয়ে থাকি। তো কানেক্টেড থাকবো। বাচ্চারা পড়াশোনা করে তার ব্যাগের সাথে কানেক্টেড হয়ে থাকে, একজন ব্যবসায়ী তার লকার বা ক্যাশ বাক্স যেখানে তার সাথে কানেক্টেড হয়ে থাকে। আমরা মেন্টালি কানেক্টেড হয়ে আছি এরকম জায়গার সাথেই আপনারা করবেন যেখানে আমাদের সাবকনশিয়াস মাইন্ড খুব ভালো কাজ করে এবং মেসেজটা খুব তাড়াতাড়ি ইউনিভার্সের কাছে পৌঁছায়। তো এই উপায়টা, সিম্পল এই উপায়টা আপনারা করবেন এবং আমি বলছি ইচ্ছাগুলোকে ভেবে নিন যে কোন ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলোই নিন যে ইচ্ছাগুলো আপনাকে লাইফে বিগেস্ট অ্যাচিভমেন্ট দিতে পারে এবং সেই ইচ্ছাগুলোকেই নিন যে ইচ্ছাগুলো পূরণ হলে এই বছরটা আপনার জন্য সূর্য উদয়ের একটা বছর এবং তার সাথে ইটস উইল বি আ ব্লকবাস্টার ইয়ার হতে চলেছে আপনার জন্য। সেরকম ইচ্ছাগুলো নিন। তো আশা রাখছি আমি এই সিম্পল উপায়, একদম সিম্পল, এত সিম্পল উপায় হবে না, প্রত্যেকে করবেন এবং যারা যারা নিজেদের সেই প্রিয়জনকে ভালোবাসেন, যাদের দরকার আছে, যারা 2025 সাল পর্যন্ত সেই ইচ্ছাগুলোকে পূরণ করতে পারেননি বা সেই ইচ্ছাগুলো, সেই পাওয়াগুলো অধরা থেকে গেছিল, যেগুলোকে তারা 2026 সালে পূরণ করতে চায়। কারণ আমি বারবার বলছি এইটা সাইকেল চেঞ্জ হচ্ছে, এই বছর থেকে আবার নতুন সাইকেল শুরু হচ্ছে, সূর্য উদয়ের বছর। তাই অবশ্যই নিজের জীবনেও সূর্য উদয় করতে এবং সেই পার্সন যাদেরকে আপনি ভালোবাসেন তাদের জীবনেও সূর্য উদয় করাতে অবশ্যই তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না উপায়টা। পারলে নিজের সাথে শেয়ার করুন এনার্জি এক্সচেঞ্জের জন্য, অবশ্যই দেখবেন এইটা খুব ভালো কাজ করে। আজকে এই পর্যন্ত, বিদায় নিচ্ছি, এখানেই শেষ করছি এবং যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। তো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব, থ্যাংক ইউ ইউনিভার্স, জয় শ্রী সূর্যদেবের জয়।